হাই, আসসালামু আলাইকুম। আপনার ই-কমার্স ওয়েবসাইটের ১৩৯ নাম্বার ফিচারের সাথে চলেন এখন আপনাকে আমি পরিচয় করায় দেই। ফিচারটা হচ্ছে আপনার ই-কমার্স ওয়েবসাইটের ফ্রন্ট প্যানেলের হোম পেজের একটা সেকশন সেটা হচ্ছে আ র‍্যান্ডম অল প্রোডাক্ট শো করার অপশন আপনার হোম পেজে। সো ডিসপ্লে অল প্রোডাক্ট আপনার হোম পেজ। ওকে। সো উম চলেন আপনাকে একটু খুলে বলি। মনে করেন আপনি আপনার ই-কমার্স ওয়েবসাইটে আ ৫০০, ৬০০ বা ১,০০০, ২,০০০ প্রোডাক্ট আছে, রাইট? এখন বিভিন্ন ক্যাটেগরির মধ্যে এই প্রোডাক্ট গুলো আপনি এড করছেন। মনে করেন এর মধ্যে আপনি ১০০ টা বা ৫০ টা ক্যাটেগরির মধ্যে ২-৩ হাজার প্রোডাক্ট আপনার সাইটে আপনি এড করছেন, রাইট? এখন সাধারণত একটা মানে এই সব প্রোডাক্ট কি আপনার হোম পেজে শো করানো মানে হোম পেজ মেইন যে পেজটা আছে এটা কি শো করানো সম্ভব? তাহলে তো আপনার সাইট অনেক মানে স্লো হয়ে যাবে। ঢুকতেই পারবে না মানুষ। এত প্রোডাক্ট যদি একবারে সাইটে লোড করেন, রাইট? আর হ্যাঁ, সো এটা কিভাবে করবেন? বাট আপনি চাইলে কিন্তু আ আপনার হোম পেজের মধ্যে আপনার ওয়েবসাইটে যত হাজার প্রোডাক্ট আছে ৫,০০০, ১০,০০০ সব প্রোডাক্ট আপনি ডিসপ্লে করাইতে পারেন। আ আপনার হোম পেজের মধ্যেই সবগুলা ডিসপ্লে হয়ে যাবে। সাইট স্লো হবে না, কিছু হবে না। ঠিক আছে? আপনার কাস্টমার আপনার হোম পেজ থেকেই সব প্রোডাক্ট দেখতে পারবে। তো চলেন আমি আপনাকে একটা জিনিস দেখাই। ধরেন এই সাইটে একটু অল্প উন্নতে যদি যাই, দেখেন এইখানে আপনার ১৩০০ প্রোডাক্ট আছে সাইজ ভেরিয়েশন নিয়া প্রায়। ওকে? এই সাইটটার মধ্যে। সো এই সব প্রোডাক্ট গুলা কি কিন্তু চাইলে হোম পেজে আপনি ডিসপ্লে করাইতে পারেন। বাট এই সাইটটার মধ্যে করানোও আছে। চলেন আমি আপনাকে দেখাই। ধরেন এই সাইটের হোম পেজে যদি আপনি আসেন, বা আপনার কাস্টমার আসে দেখতে পারবে। ধরেন যেটা হবে দেখেন এখানে তো ক্যাটেগরি বেস প্রোডাক্ট গুলা ডিসপ্লে করানো আছে, রাইট? সো এইভাবে সে সাজাইছে। আর একদম নিচের দিকে সে এইটা রাখছে। তো চলেন আমি দেখি আপনাকে দেখাই। ধরেন সে এইভাবে ডিজাইন করছে আমাদের ক্লায়েন্ট এই সাইটটাকে মানে সাজায়া নিছে। আ সেটা হচ্ছে আপনার সবগুলা ক্যাটেগরি বেস এই প্রোডাক্ট গুলা আছে শাড়ি, কাপড়, ঠিক আছে? ক্যাটেগরি বেস কিছু প্রোডাক্ট রাখছে। এই যে হাফ সিল তারপরে হচ্ছে নতুন পণ্যগুলা রাখছে যেগুলো এড করবে সর্বশেষ এগুলা চলে আসবে। তারপরে হচ্ছে টপ সেল যেগুলা রাখছে যেটা হচ্ছে আপনার আগেই বলছি আ যেগুলো বেশি সেল হয় এখানে চলে আসে। তারপরে দেখেন তারপরে সাধারণত ফুটার আসে, রাইট? সবকিছু শেষ হলো। বাট এইখানে দেখেন শুধুমাত্র আপনার জন্য এই টাইটেলে সেইখানে দেখেন এইখানে হচ্ছে এই সেকশনটা হচ্ছে এইটা যে তার ওয়েবসাইটে যত প্রোডাক্ট আছে মিক্স ক্যাটেগরি অনুযায়ী র‍্যান্ডমলি একেক সময় একেকটা সিরিয়াল অনুযায়ী এখানে জাস্ট চলে আসবে। দেখেন এখানে দেখেন মিক্স ভাবে সব প্রোডাক্ট কিন্তু আসতেছে। শাড়িও আছে, বোরকাও আছে, কাপল ড্রেসও আছে। ঠিক আছে? আ আ এই যে থ্রি পিসও আছে। সবকিছু কিন্তু মিক্স ভাবে সব আসতেছে। দেখেন। এখানে আপনি যদি স্ক্রল করতে থাকেন দেখেন প্রোডাক্ট কিন্তু আর শেষ হবে না। দেখেন শেষ হইলো আবার নতুন প্রোডাক্ট লোড হয়ে গেছে। দেখছেন? এইভাবে মানে একবারে লোড হয় না। আপনার কাস্টমার যখন স্ক্রল করে নিচের দিকে যাইতে থাকবে অটোমেটিক তার সামনে প্রোডাক্ট আসতে থাকবে। ঠিক আছে? এইজন্য হচ্ছে সাইটও লোড হবে না, মানে স্লো হবে না। বাট সে হোম পেজের মধ্যেই সবগুলা প্রোডাক্ট দেখতে পারবে। সে যদি ভিজিট না করে তাহলে এই সাইটে প্রোডাক্ট আসবে না। জাস্ট যদি ভিজিট করে দেখেন অটোমেটিক প্রোডাক্ট চলে আসতেছে। সো আপনার হচ্ছে সে দেখে শেষ করতে পারবে না। যদি এই সাইটে ৫,০০০ প্রোডাক্ট থাকে তাহলে সে ফুটার পর্যন্ত যাইতেই পারবে না। এইরকম ফিচার আই থিংক দারাজে আছে। আপনি দারাজ ভিজিট করলে দেখবেন যে শেষের দিকে যাওয়া যায় না। ওকে, একদম জাস্ট যত স্ক্রল করতে থাকে তত প্রোডাক্ট লোড হইতে থাকে, আসতেই থাকে হোম পেজের মধ্যে। সো এখানেও সেম আপনার সাইটেও আপনি চাইলে এই ধরনের ফিচার এড করতে পারেন জাস্ট একটা মাউস ক্লিকের মাধ্যমেই। ওকে, সো দেখেন এখানে আসতে চইলা আইছে। সো এইরকম দেখেন আপনার দেখেন কত প্রোডাক্ট যে আমরা ভিজিট করছি ঠিক নাই। তারপরেও আসতেছে। দেখেন আরো আসবে। আচ্ছা আর নাই। কারণ হচ্ছে এই সাইটে আর প্রোডাক্টই নাই। ঠিক আছে? সব প্রোডাক্ট শেষ। সো এটাই। এইভাবে আপনার সাইটে যদি আরো প্রোডাক্ট থাকতো তাহলে সব আসতো। সো আই থিংক বিষয়টা ক্লিয়ার। তারপরেও চলেন আপনার এই যে ডেমো সাইট আছে এইটার মধ্যে আমি আপনাকে একটু প্র্যাকটিক্যাল দেখানোর চেষ্টা করি। যতটুকু সময় আছে এর মধ্যে। এটা করা খুবই সহজ। এর মধ্যে যদি টাইম শেষ হয়ে যায় ইটস ওকে, নো প্রবলেম। আপনি যখন কাজ করবেন এটার ভিডিও আছে দেখলেই পারবেন। চলেন আমি দেখাইতে থাকি। দেখতে যদি টাইম শেষ হয় ইটস ওকে, ওকে? আগে থেকে বিদায় নিয়ে রাখলাম। সো এখন চলেন এটা করার জন্য আপনি যেটা করবেন আপনার থিম কাস্টমাইজার প্যানেলে এখানে যদি আসেন হোম পেজ সেকশন শো হাইড এখানে আসলে আপনি একটা অপশন পাবেন। এই দেখেন আ এখানে আপনি দেখলে দেন জাস্ট ফর ইউ প্রোডাক্টস একটা সেকশন পাবেন। এটাকে যদি আপনি হচ্ছে শো করে দেন, শো করে যদি সেভ দেন তাহলে দেখবেন এটা আপনার সাইটে এড হয়ে যাবে। এখন যদি আপনি আপনার ডেমো সাইট বা আপনার সাইটে আসেন এটাতে তাহলে দেখতে পারবো আমরা এই দেখেন জাস্ট ফর ইউ এই দেখেন শুধুমাত্র আপনার জন্য প্রোডাক্ট সেট হয়ে গেছে। সো এটাও আপনি ইচ্ছামত সিরিয়ালাইজ করতে পারেন ড্রাগ এন্ড ড্রপ করে আপনার পছন্দ মতো। ওকে? আরেকটা মজার বিষয় চলেন আমি দেখাই। ধরেন আপনি শুধুমাত্র এইটা যদি রাখেন আপনার সব সেকশন বাদ দেন সেটাও কিন্তু অনেক সুন্দর লাগে। আপনি চাইলে এইভাবে আপনার সাইট সাজাইতে পারেন। চলেন আমি দেখাই মজা। বাস ফানি আপনার কাছে আইডিয়া দিতেছি আপনার দরকার হলে করবেন। এইখানে দেখেন হোম পেজ সেকশন শো হাইড এ যেটা আছে এখানে আরো কত সেকশন আছে, ঠিক আছে? বাট আপনি শুধু জাস্ট ফর ইউ সেকশনটা রাখলেন আর সবগুলা সেকশন যদি হাইড করে দেন, দেখেন এগুলো আমি হাইড করে দিতেছি যা আছে সব হাইড করে সেভ দিয়ে দিলাম। এখন কি হবে দেখেন আপনার সাইটে যদি কেউ আসে ভিজিট করে হোম পেজে, দেখেন শুধুমাত্র প্রোডাক্ট গুলা দেখা যাইতেছে। আর যত প্রোডাক্ট আছে সব আপনার হোম পেজেই দেখা যাবে। এখন আপনার সাইটে ১,০০০ থাকুক, ৫,০০০ থাকুক নো ম্যাটার সবগুলা প্রোডাক্ট দেখা যাবে। আর কোন সেকশনই কিন্তু নাই। দেখেন স্লাইডার নাই, কিচ্ছু নাই, টপ সেল নাই, প্রোডাক্ট নাই। সো এইভাবে আপনি সিম্পল সাইট ডিজাইন করতে চাইলেও কিন্তু করতে পারেন। ওকে, আবার অথবা আপনি শুধুমাত্র স্লাইডাররা রাখতে পারেন। স্লাইডারের পরে আপনি এটা দিতে পারেন। মানে এটা জাস্ট আমি আইডিয়া দিব এরকম রাখতে হবে এটা না, জাস্ট আপনার যদি মনে চায় আপনার সাথে যায় তাহলে এটা আপনি করতে পারেন। ওকে। সো দেখেন শুধু স্লাইডার থাকলো আর সব প্রোডাক্ট গুলা শো হয়ে যাবে। সো কয়েকটা প্রোডাক্ট নিয়ে কাজ করলে এই ইন্টারফেসটা কিন্তু অনেক সহজ। বা ৫ টা বা ১০ টা প্রোডাক্ট নিয়ে কাজ করেন তাহলে এটা অনেক সুন্দর। সো যাই হোক আজ এ পর্যন্ত। নেক্সট ভিডিওতে আপনাকে আপনার ই-কমার্স ওয়েবসাইটে নিউ কোন ফিচার এর সাথে পরিচয় করায় দিব। সে পর্যন্ত স্পাইডার ই-কমার্স এর সাথেই থাকেন। আসসালামু আলাইকুম।